সো গাইস, বর্তমানে এখন রয়েছি রামগড় ঘাটিতে, এবং আমার ঠিক পেছনে যে রোডটা দেখতে পাচ্ছেন, এটা আসছে রামগড় পেরিয়ে আর কি, এবং এই পাশটা চলে যাচ্ছে রাঁচি। আসার পথে গাইস হঠাৎ করে নজর পড়লো এরকম ছোট্ট একটা পাহাড়ের উপরে মন্দির এইখানে রয়েছে। তো হাতে কিছু সময় রয়েছে, তাই ভাবলাম যে একটু উপরে গিয়ে চারিপাশটা একটু দেখাই যাক কত সুন্দর। তো এইখানে রয়েছে এন্ট্রেন্স, এটা দিয়ে উঠতে হবে। এইখানটায় রয়েছে, এখানে পোস্টার দেওয়া আছে মহামায়া মন্দির। তো এই হচ্ছে মহামায়া মন্দির, মায়া টুংরি। অ্যান্ড এটা দিয়ে হচ্ছে যাওয়ার পথ। তো যাওয়া যাক এবং উপরে উঠে বাকি দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি। দূর থেকে গাইজ এমন মনে হচ্ছিল যেন 5 থেকে 10 মিনিট লাগবে, কিন্তু এখন মনে হচ্ছে অনেকটাই পথ হাঁটতে হবে, এই উপরে উঠতে হবে। ঠিক এখানে যখন এসছি তখন অবশ্যই যাব, যাই হোক না কেন। এই হচ্ছে গাইজ রামগড় ঘাটি আর কি। অনেকটা জায়গা জুড়ে এটা রয়েছে, এবং এই ঘাটির থেকে আশেপাশের দৃশ্যটা কিন্তু ব্যাপক সুন্দর। রাঁচি যেতে হলে গাইজ এরকম ঘাটির মধ্য দিয়ে আপনাদেরকে যেতে হবে। তো দেখা যাক, ওর মাঝেই যাওয়ার আছে আর কি রিসেন্ট। তো দেখি, এই দিকটাতে আমি এর আগে কোনো দিন আসিনি, দেখা যাক কীরকম জায়গাটা। বেশ সুন্দর লাগছে। উপরে ওঠার ব্যবস্থাও রয়েছে, আমি শুধু শুধু নিচে পার্কিং করলাম, যাই হোক জানা ছিল না। আর একটু পরে গিয়ে এখান থেকে দেখি কীরকম মনে হচ্ছে জায়গাটা। সো গাইজ, এই হচ্ছে ঘাটি। ঘাটির মধ্য দিয়ে কিন্তু যান চলাচল হচ্ছে, ওই যে এইখানে দেখতে পাচ্ছেন। ওয়াও ওয়াও, ওই দূরে মনে হচ্ছে যেন আকাশটা মাটির সাথে মিশে গেছে। Jharkhand is always beautiful, and look at the view, and look at the sunset view.
সকাল এবং বিকেল দুটোর সময় কিন্তু এখানে আপনি বেড়াতেও আসতে পারেন, যদি আপনি রামগড় এসে থাকেন তাহলেই। এরকম মনোরম একটা পরিবেশে কে না চায় সময় কাটাতে। সবাই প্রকৃতিকে ভালোবাসেই, এটা নতুন কিছু নয়। তবে আমার কাছে কিন্তু প্রকৃতি একটু আলাদা রকম। ক্যামেরায় তুলে ধরা আমার কিন্তু খুবই পছন্দ। তো আমরা প্রায় কাছাকাছি মন্দিরের প্রবেশ করছি, মানে এটা গেট আর কি। প্রথমবার যেহেতু আসছি গাইস জায়গাটা, তাই খুবই এক্সাইটেড। আমার কাছে কিন্তু পুরোটাই এখন নতুন। না 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 না, এই যে ঘাঁটি, এখান থেকেও দেখা যাচ্ছে। এই যে একটা রোড চলে গেছে, কি সুন্দর পাহাড়ের মধ্য দিয়ে এইভাবে যান চলাচল, আশ্চর্য মনে হয়। ওয়াও! La 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 la. প্রায় অনেকগুলোই সিঁড়ি রয়েছে গাইজ। আমি আসার পথে কিন্তু কাউন্ট করিনি, তবে অনেক সিঁড়ি হবে। এখানের যে পূজারি, সে হয়তো সঠিক এর উত্তর দিতে পারবে। আর খানিকটা গাইস, একটু হাঁপিয়ে গেলাম সত্যি, তবে উপর যাওয়ার জন্য কিন্তু মনটা ব্যাকুল যতক্ষণ না পৌঁছায়। এই যে মন্দির, ওয়াও! এই হচ্ছে গাইস মন্দির। ওয়াও! and
Just look at the beautiful view, guys. Oh, wow. नमस्ते पंडित जी, ये मंदिर कितना पुराना है? 300 साल। 300 साल। अच्छा अच्छा। यहाँ पे मतलब हफ्ता में पूजा होता है कि मतलब प्रतिदिन। प्रतिदिन? अच्छा अच्छा। और ये सीढ़ी कितना है टोटल? 368। अच्छा। ठीक है पुजारी जी। মেন মন্দিরের কাছেই একটা শিবলিঙ্গ। ওয়াও। জাস্ট অ্যামেজিং ভিউ গাইজ। আপনারা ক্যামেরাতে কতটা দেখতে পাচ্ছেন আমি ঠিক জানি না, তবে বর্তমানে আমি যেটা নিজ চোখে দেখতে পাচ্ছি সেটা কিন্তু মানে জাস্ট আউটস্ট্যান্ডিং। এই জায়গাটা হচ্ছে রামগড়ের টপ পয়েন্ট ভিউ। এখান থেকে আপনি পুরা রামগড়টা দেখতে পারবেন। সো গাইজ, মেন মন্দিরে অনেকটা সময় কাটালাম এবং বেশ ভালো লাগলো যেহেতু নতুন একটা জায়গায় এলাম। তবে আসার পথে ঠিক রোডের একদম মানে নিচে আর কি, রোডের কাছে আর কি ফুচকার দোকান ছিল। আমি ভাবলাম যে আগে এখানে মন্দির দর্শন করার পরেই ফুচকা খাবো। তো যাই হোক, এখানে মন্দির দর্শন হলো, এরপরে নিচে গিয়ে ফুচকা ট্রাই করতে হবে এবং তারপরে বাড়ির উদ্দেশ্যে।